আমি আছি একটা র্যান্ডম আইল্যান্ডে। আর এইখানে আমাকে প্রায় ১০০ দিন সারভাইভ করতে হবে এবং এই সারভাইভের ভেতরে আমার কাছে থাকবে না কারো হেল্প এবং কারো কিছু। আমি নিজে, নিজে সবকিছু করার চেষ্টা করব এবং এইখানে আমার শুধুমাত্র সারভাইভ করলেই হবে না, আমাকে বেঁচে থাকার জন্য আরো অনেক কিছু করতে হবে। আর এই আইল্যান্ডে সারভাইভ করার জন্য আমার কাছে থাকবে কিছু টার্গেট, যেমন একটা ডায়মন্ডের ফুল আর্মর, আর সাথে সুন্দর একটা বাড়ি, সাথে কিছু গরু ছাগল। ডিসক্লাইমার, এই ভিডিওটা 100 সার্ভাইভ থাকবে ঠিকই, বাট আমরা এটাকে কয়েকটা খণ্ড করে তারপরে আপনাদের লাইক এপিসোড। মাইনক্রাফটের পরম্পরা অনুযায়ী সর্বপ্রথম গাছ কাটতে লাগবো, তো চলো কিছু গাছ কাটে আসা যাক। বেশি গান গাইলে আবার মনে করো কপিরাইট খাইবো, তাই কপিরাইট খাওয়ার দুঃখে হইলেও গানটা অফ করে দিলাম। আর এখন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে কাঠ রেডি করে একটা ক্রাফটিং টেবিল বানানো। আর ক্রাফটিং টেবিল বানানো হলে গেলে আমরা একটু জায়গাটাকে দেখবো, দেখার পর একটা গুহা পাইলে ওইখান থেকে কিছু স্টোন নিব, কজ আমাদের প্রথমে স্টোনেরই লাগবে। সো আমরা আশেপাশে ঘোরার পরে একটা কেভ পাইছি, ছোট্ট একটা কেভ, আর এইখানে দেখছি স্টোন, আয়রন এবং কয়লা অনেক কিছুই আছে। সো প্রথমে কাটার কাজ হচ্ছে একটা পিকেক্স বানাবো। সো যেহেতু শর্টকাট আছে, আমরা শর্টকাট ইউজ করব। এত কিছু দেখে তো লাভ নেই, শর্টকাটে মেয়েরা আমরা গুইনা গুইনা 3টা কবল স্টোন নিব, কারণ আমাদের 3টা দিয়ে আরেকটা পিকেক্স বানাবো। পিকেক্স বানানোর সাথে সাথে তারপরে আমরা কয়লাগুলো এবং আয়রনগুলো কালেক্ট করা শুরু করব। সো আমাদের একটা পিকেক্স রেডি হয়ে গেছে। রেডি হওয়ার সাথে সাথে আমরা এখন সব কিছু রেডিমেডি করা, পাথর কাটতে কাটতে আমরা কামলা দিতে দিতে বুইড়া হয়ে যাইতাম, তারপরও আমাদের কোনো দিন কিচ্ছু হইব না। সো আমরা এইদিকে সব কিছু কালেক্ট করার সাথে সাথে আমাদের সবাই সব কিছু শেষ হয়ে গেছে। সো আমরা এখন সব পাথরের দিয়ে সব একটা সেট বানাই দিব, আই মিন কবল স্টোন দিয়ে। স্টোন, কবল স্টোন কী কই পাই, আমি তো নামই জানি না, কারণ আমি তো খেলতেই পারি না। তো সব কিছু সেট পেট সব রেডি হয়ে গেছে। আমাদের সব তারপর টার্গেট থাকবে হচ্ছে সব রেডি করার সাথে সাথে আমরা আরেকটা গুহায় যাব, এবং গুহায় যেয়ে অবশ্যই তার আগে আমরা একটা জায়গা খুঁজে নেব। আর আমাদের কিছু খাবারেরও দরকার, খাবারগুলা কুটকুট করে কেটে ফেলবো, রান্না করতে হইব। রান্না টান্না করার পরে তারপরে আমরা একটা গুহার ভিতরে যাবো, কজ আমাদের এখন দরকার লোহা। আর লোহা দিয়ে বাইরে বাইরে সব তামার তার বানাই পেলাম। আমরা একটা নিচের দিকে গর্ত কইরা নিচের দিকে যাওয়ার চেষ্টা করতেছি, কজ আমাদের যত নিচে যাবো আমাদের লোহার সংখ্যা তত বেশি। আমাদের -10-এ যেতে হবে, 13তে গেলে বেশি পাওয়া যায়। তো 10-13তে চলে যাবো, যেদূর যাওয়া যায় একদম কুবায় কুবায় তেরা বেড়া বানায় ফেলাবো। তারপর আমরা একটু কাট করে দিই, কারণ এত দূরে যাওয়া হয়। এবং একটা জিনিস লক্ষ্য করছি ভাই, বিলিভ করেন, এই দিকে একটা গর্ত না করতে করতে সামনে মবের আওয়াজ, আমার তো পেটটা চেটটা লাল হয়ে গেছে, এবং সামনে দেখি বিশাল বড় মব আর মব। আমি ভাই ডরে এবং ভয়ে পিছনের দিকে চলে আইছি, কাজ এইখানে বাঁচার মতন আর কিচ্ছু নাই। আমরা উপরে উঠাইছি, উপরে ওঠার পরে আমাদের কাছে একটা আয়রন আছিল, যে মোটামুটি একটা আয়রন পাইছি। আয়রনটাকে আগুনে জ্বলায় একদম মনে করো লোহা বানাইয়া এখন আমরা একটা পিকেক্স বানাই নিব, কজ আমাদের দরকার ডায়মন্ড। আমাদের টার্গেট হচ্ছে ডায়মন্ড। ডায়মন্ড যদি পাই আমাদের ঘরের কাজ রেডি করতে পারবো, কজ আমরা এখন আয়রন ওরা সব কিছু সেট 2টা একটা বানায়, একটা মনে করো যে হলো বাহুবলীর তরোয়াল, তরোয়াল নিয়ে নিচে আয়রন দেখতে পেয়েছি, একদম আয়রনে যাব, বুকে কচি পাঠার শব্দ নিয়ে, আই মিন শক্তি নিয়ে নিচের দিকে যাইতাছি। যাওয়ার পরে দেখি অনেকগুলো আয়রন, নিচে একটা মনে করো যে কঙ্কাল আছে, এটাকে মারতে হবে। চলো এটাকে একটু মারি। তো এখন আমাদের মেইন টার্গেট হচ্ছে আয়রনগুলা কালেক্ট করা, এবং কালেক্ট করতে থাকবো। তো আয়রনগুলা কালেক্ট করতে করতে আমাদের সামনে একটা সুন্দর ডায়মন্ড চলে আসছে। সো এটা আমার প্রথম ডায়মন্ড। প্রথম ডায়মন্ড নিয়ে আর ল্যাপিস লাজুলি এইগুলাও নিয়ে যেতে হবে। সব কিছু নিয়ে তারপরে হচ্ছে আমাদের উপরে উঠতে হবে, বিকজ আমাদের এখন টার্গেট হচ্ছে উপরে উঠে একটা জায়গা, নিজের থাকার মতন জায়গা বানানো। তো উপরে উঠে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আয়রনগুলোকে সিদ্ধ, আই মিন ভাজতে দিয়া, কারণ আয়রনগুলোকে লোহা বানাইতে হবে। লোহা বানাইতে দিয়া তারপর আমাদের মেন কাজ হচ্ছে গাছ কাটা, কারণ যত বেশি গাছ কাটবো ততই আমরা মনে করো যে আমাদের ঘরটাকে সুন্দর বানাইতে হবে। আই নো, আমি জানি আমি ভালো ঘর বানাইতে পারি না, বাট আমরা চেষ্টা করতে সমস্যা কি। তো সর্বপ্রথম আমরা একটা ম্যাপ অনুযায়ী একটা
কাঠ বসাবো, দেন তারপর আস্তে আস্তে ওটাকে উঠাবো অ্যান্ড এটাকে একটা ফাইনাল রেজাল্টে দেওয়ার চেষ্টা করবো। দেখো আমাদের কত সুন্দর বাড়ি। জানি আমি বাড়িটা বেশি ছোট হয়ে গেছে, তো সর্বপ্রথমের ভিতরে তো একটু ছোট হবেই, তো কিছুদিন পরে অবশ্যই এগুলো সাইজের মতন আইসা করবো, কাজ সময় তো লাগবে। প্রথম দিকে গেটটাও ঠিক মতন লাগেনি, এখন মোটামুটি গেটগুলো ঠিক হয়ে গেছে। অ্যান্ড আমি জানি আমাদের ভিতরে একটু খামতি আছে, তো আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে স্যান্ড। আর আমরা স্যান্ড নিয়ে চলে আসতে বলছি, আমাদের স্যান্ড নিতে হবে, আই মিন বালু, কারণ বালু গলায় গলায় আমাদের কাজ বানাইতে হবে। মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে, তো কাজগুলো এখন আমাদের লাগানোর মেন দায়িত্ব হচ্ছে উপরে, কাজ বৃষ্টি হচ্ছে, পানি পড়ছে, তো পানি আমানোর জন্য হলো আমাদের কাজগুলো লাগাইতে হবে। দেখো আসলে আমি লোক, আমার মতন লোক না বলার মতন, মানে তুমি বুঝো যে একটা কাজ আমি ঠিক মতন না লাগাইতে পারি না, তাহলে আমি কত বড় লোক। তা ঠিক আছে, এখন আমার মোটামুটি হয়ে গেছে। তো দেখো আমার কত সুন্দর বাড়ি, তো বাড়ির চারদিকে কত সুন্দর করে গাছ লাগাই দিছি, নিচে বিছানা একটা বেড দিছি সাদা সাদা, তো সেই দিন বৃষ্টি হচ্ছে। তো দিস ইজ আমার নিউ বাড়ি। তো এই বাড়িটা আমি জানি ভালো হয় নাই, জানি, বাট আরও ভালো হবে আমার কাছে মনে হয়, আমার কাছে বেস্ট কথা। এখন আমার মেন টার্গেট হচ্ছে ডায়মন্ড আনা। আর একটা কথা বলে রাখি, আমার কিছু রেকর্ডে সমস্যা ছিল, সো আমি তোমাদের রিপ্লে ভিডিও হালকা পাতলা দেখাই দিই, বিকজ আমাদের টার্গেট এখন হচ্ছে ফুল আর্মন্ড ডায়মন্ডের করা। সো আমি নিচের দিকে যে কিছু আয়রন পাইছি প্রথমে, দেন তারপরে কিছু ডায়মন্ড পাইছি, আর তারপরে কিছু আয়রন পাইছিলাম। শব্দ পাইতেছ, ডায়মন্ডের শব্দ পাই, ডায়মন্ডের শব্দ, কারণ আমি তখন প্রায় দেখতে পাচ্ছি আমার রিপ্লে মোডে বোঝা যায় যে আমি আসলে কতটা নিচে ছিলাম। তো আমি কিছু ডায়মন্ড কিছু আয়রন নিয়ে আবার ওপর দিকে চলে আসছি। তো আমি পুরো অনেক কিছু দেখাইতে পারিনি, কারণ আমার কিছু কিছু কাজে ঝামেলা ছিল। তো আমি ওপরে চলে আসছি, আমি একটা এক্সপি ফার্ম বানাইতে চেয়েছিলাম, বাট আমি অনেক হরণ হয়ে গেছি, দেন আমি বানাইতে পারিনি। এটা হচ্ছে আমার ডায়মন্ডের আর্মর। তো আমার বাড়ি এখন আমাদের মেন হচ্ছে গরু, কেন ভুলে যাবো, আমি যেহেতু টার্গেটে বলছি আমার প্রথম ভিডিওতে গরু থাকবে, তো আমি এখন গরু আনবো। তো তোমরা একটু রিপ্লে মোডে এনজয় করতে থাকো। তো আমাদের প্রত্যেকটা টার্গেট কমপ্লিট হয়ে গেছে। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং আমার সাথে খেলার জন্য নিজের ডিসকর্ডে গিয়ে অবশ্যই আমার সাথে মেসেজ করলে আমি খেলবো, কারণ আমার কিছু টিমমেট লাগবে। So please check it out.